হরে কৃষ্ণ। আজ চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী। তো আশা করি সবাই পাপমোচনী একাদশী ব্রতটা পালন করছেন। তো আমরা আজ পাপমোচনীয় একাদশীটা আমরা কেন পালন করব সেই মাহাত্ম্য সম্পর্কে একটু জানব। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আমরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী কেন পালন করব এবং তার ব্রত মাহাত্ম্যটাই বাকি। তো আমরাও আজ সেই যুধিষ্ঠির মহারাজের সাথে সাথে আমরাও জানব যে কেন আমরা এই ব্রতটা পালন করব। তখন শ্রীকৃষ্ণ বললেন, প্রাচীনকালে পুষ্পরথ উদ্যানে মুনি ঋষিরা অনেক তপস্যা শুরু করলেন। কঠোর তপস্যার সময় সেখানে একজন মণিপুত্র ছিলেন, উনিও কঠোরভাবে তপস্যা শুরু করলেন। মঞ্জু ঘোষ নামে একজন অপ্সরা চাইলেন যে মেধাবীকে তার বশীভূত করার জন্য, কিন্তু মঞ্জু ঘোষ জানতেন যে যদি আমি এই তপস্যা ভূমিতে যাই তাহলে আমি অভিশাপ প্রাপ্ত হব। এই ভয়ে মঞ্জু ঘোষ সেই মুনির আশ্রম থেকে অনেক দূরে একটা জায়গায় সে অবস্থান করলো এবং বীণা বাজিয়ে সুন্দরভাবে সুন্দর গান করতে লাগলো। সেই গান করতে লাগলো এই কারণেই যেন সে একটা সময় মেধাবীকে যেন আকর্ষণ তৈরি করতে পারে। তো একটা সময় মেধাবী সেই মঞ্জু ঘোষের অতি সুন্দর বাজনা গান এবং তার রূপে মোহিত হয়ে গেল এবং মঞ্জু ঘোষও মেধাবীর প্রেমে খুব আবেগ আপ্লুত হয়ে গেল এবং এরপর মঞ্জু ঘোষ তার বিভিন্ন ছলাকলা দিয়ে মেধাবীকে আকৃষ্ট করে ফেলল এবং তারপর তারা কামে রত হয়ে তারা দুজন অনেক বছর অতিবাহিত করল। দেখল যে মণিপুত্র তার সমস্ত তপস্যা ত্যাগ করে শুধু তার কামকিরাতেই সে মত্ত হয়ে আছে। তখন সে মনে করলো যে তার মনে হয় ফিরে যাওয়া উচিত, স্বর্গে ফিরে যাওয়া উচিত। তো সে মঞ্জু ঘোষ মণিপুত্রকে বললেন যে মণিবর, আপনি যদি আদেশ করেন তাহলে আমি আমার স্বধামে ফিরে যেতে চাই। তো মণিবর বললেন, এই তো সকাল হলো, সন্ধ্যা পর্যন্ত তুমি থাকো, তারপরে তুমি যেও। কিন্তু মঞ্জু ঘোষ হেসে বললেন যে মণিবর, আপনি হয়তো জানেন না বা আপনি ভুলেই গেছেন যে আমরা অনেক বছর অতিবাহিত করে ফেলেছি, আপনি একটু চিন্তা করে দেখেন। তখন মণিবর চিন্তা করে দেখলেন যে এখানে তার প্রায় 55 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। তখন মণিবর তাকে কটাক্ষ করে বললেন, ওরে পাপিষ্ঠা, ওরে পাপাচারিণী, ওরে ক্ষয়কারিণী, তোকে ধিক, তুই পিশাচী হয়ে যা। এই বলে সে থেমে গেল। এরপর মঞ্জু ঘোষ অবনত মস্তকে মণিবরের কাছে জিজ্ঞাসা করলো, হে মণিবর, এই অপরাধ থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি? তখন মণিবর তাকে বলল, ওহে সুন্দরী, তুই চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রত কর, যে ব্রতের ফলে তোর সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এবং তুই তোর স্বধাম প্রাপ্ত হবি। এই বলে মণিবর ওখান থেকে চলে গেলেন তার তপস্যার আশ্রমে। তো সেখানে যে সে তার পিতার কাছে অবনত মস্তকে প্রার্থনা করলেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি আমার সমস্ত তপস্যা বিনষ্ট করে এতদিন নষ্ট করেছি, তো আমি খুবই পাপী। আপনি আমাকে বলুন যে আমি কিভাবে এই পাপ থেকে মুক্ত হতে পারি। তখন চ্যবনমুনি বললেন যে তুমি চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রত পালন করো, তাহলে তুমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এরপর মণিপুত্র মেধাবী তখন নিষ্ঠা সহকারে সেই ব্রত পালন করলেন এবং সেই ব্রত পালনের ফলে তার সমস্ত পাপ দূর হলো এবং সে পুনরায় তার তপস্যায় ফিরে গেলেন। ঠিক একইভাবে অপ্সরাও তার নিষ্ঠা সহকারে সুন্দর করে একাদশী ব্রতটা পালন করলেন এবং তারপর সে তার স্বধামে ফিরে গেলেন। এভাবেই আমরা যদি আমাদের এই একাদশী ব্রতটা পালন করি তাহলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে আমরা আমাদের
জীবনটাকে ভগবানের চরণে উৎসর্গ করতে পারি। হরে কৃষ্ণ।